জেলা শাখার কয়েকজন নেতৃবৃন্দ আছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সকলেই ভালো আছেন? আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনাদের আজকে সাপ্তাহিক একটা ধর্মীয় অনুষ্ঠানের দিন, সেই দিনে অনুষ্ঠান আমাদের আসছে চলছে, সেটাকে বন্ধ করে বিরতি রেখে আমাদের যে কথা বলার সুযোগ দিলেন, মত বিনিময় করার সুযোগ দিলেন, এজন্য আপনাদের কাছে আমরা চিরকৃত। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই গভীর রাত হয়েছে, এখন অনেক বৃদ্ধ মানুষ দাদা আছে, ঘুমানোর সময় হয়ে গেছে, ধৈর্যের সাথে কথা শুনছেন, এজন্য আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারক করে কৃতজ্ঞতায় আসলে আপনাদেরকে আশীর্বাদ করি। আমরা আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে পর্যন্ত অনেকগুলো কথা শুনেছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি চেন অফ কমান্ড মেনে চলাবো। আমাদের দেশে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের গ্রুপ আছে। আপনাদের কাছে মনে হয় বিশ্লেষণ করে দেখবেন জামাত ইসলামীতে কোনো গ্রুপ নাই, পরিবারের সবাই ডাকে। গত কয়েকদিন আগে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, আপনাদের এমপিবৃন্দ জাতীয়ভাবে তাকে সম্মাননা দিয়েছে এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের যত মন্দির আছে, যত গির্জা আছে, এগুলো আমরা মুসলমান হিসাবে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আমাদের অন্য ধর্মের সমস্ত ধর্ম উপাসনায়, আমাদের ধর্ম উপাসনায় যেরকম আমানত আমাদের কাছে মর্যাদার, ওটাও আমাদের কাছে সেরকম এবং এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। আর উনি ওখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমরা বারবার বলে থাকি, প্রভার পত্রিকা লিখি, জাতীয়ভাবে দেখি, সংখ্যালঘিষ্ঠ সংখ্যালঘু। আমাদের আমিরে জামাত বলেছেন যে সংখ্যালঘু বলে কোনো আসলে শব্দ নেই। আমি আব্দুল্লাহ বাংলাদেশের নাগরিক, আমার দাদা নাগরিক না। এই নাগরিকত্বের মধ্যে কোনো পার্থক্য আছে? এখানে কোনো দ্বন্দ্ব আছে? ওনার শরীরের রক্ত আমার শরীরের রক্তের মধ্যে কোনো বিভেদ আছে? রং পরিবর্তন আছে? ওনার আচার আচরণ আমার আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে? আচরণ এক জায়গায় পার্থক্য আছে। তার আচরণ ভালো না, সে ধর্মের যে ধর্মেই হোক সে আসলে ভালো, ঠিক না বলুন? আর যার আচরণ ভালো, ব্যবহার ভালো, চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, সে যে ধর্মেরই হোক সবাই এই জন্যে আমাদের কর্মী তাদের কথাটা আসলে আমার খুব আমরা রেকর্ড করে নেওয়া হতো। এত জ্ঞানী মানুষ সঞ্জয় বাবু কথাগুলো আমার কাছে হৃদয় গ্রাহী হয়ে গেছে। ওনার কাছে আমি এরপরে আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন চলে, আমার বাড়ি জাফরপুর, গভুরচি আর আমার বড় ভাই, আমি নবরা মাদ্রাসায় চাকরি করি, দাদার ওখানে মারামারি তিনি প্রায় নদ্দা কথা দিই। তা আমি সময় সুযোগ পেলে দাদার সাথে আমি আলাদা কথা বলি, ওনার কাছ থেকে কিছু জ্ঞানের কথা আমার শোনার মতো কবি শেখ সাদির কথা উনি কোট করে রেখেছেন এবং সেটা বাস্তবতার সাথে তুলে ধরলেন। জ্ঞানী মানুষের সাথে আসলে সহযোগিতা পাবেন। আজকে আপনারা এখানে আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে সম্মান দেখালেন, এজন্য আমরা আমাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ জামাত ইসলামী নওতা ইউনিয়ন শাখা, কালীগঞ্জ উপজেলা শাখা, আমরা আমাদেরকে কৃতজ্ঞ। আমরা প্রায় মন্ত্রী দেওয়ার চেষ্টা করছি। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রায় ডাক্তার মিলন দাদা আর আমি পাশাপাশি কতদিন মিজার সাহেবের সাথে, নতুন মিজার সাহেব, ইউনো সাহেবের সাথে, ওসি সাহেবের সাথে মিটিংগুলো পাই, দাদার সাথেই আমরা। দাদা আজকেও মোবাইলে আমাদের যে দিনের কথা বলেছেন, নতুন করিয়ায় আপনাদের সম্প্রদায়ের ভাইদের জমি দখল করে নিয়েছে আমাদের মুসলমান ভাইরা, কথা বলতে দরখাস্ত করেছি। আমি আমার ওই দিনের দায়িত্ব পাঠিয়েছি।